ওয়াজও দি লিভালো আমি ইট ওয়াজ প্রিটি ইট ওয়াজ এ ভেরি প্রিটি ওয়াজও লিভালো হ্যাঁ আমি হি ওই যে ইচ্ছে আমি আলাপ আলোচনা করিব অলরেডি এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ এদিকে করে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সতুন অ্যাসারেটিভ সেন্টেন্সে যাব সিয়ান অলরেডি আলাপ আলোচনা করিব তে আমি যে আলোচনা করিছি অলরেডি হি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আলোচনা করছি এরপরে আমি ইন্টারোগেটিভ টু অ্যাসারেটিভ গুজে এই যে আলাপ আলোচনা করিব আমরা এক্সক্লেমেটরি টন হিরিকেন করি অ্যাসারেটিভ সেন্টেন্স জন্য যায় সিয়ান আলাদা হি করিব আলাপ আলোচনা করিব মইয়ত রুল 1 লিখিনে হিরিকেন করি পরিবর্তন করা করিব সিয়ান বিস্তারিত কোনো আলাপ আলোচনা করিব মূল ভিডিও বোধ যেবার আগেন্দি ব্যাকরণের একান হুজুলি থাকব তাহলে আমার ফেসবুক পেজ নাঙালদা টেচিং পয়েন্ট সিবেরে লাইক এবং অলদা ফলো বাটন ক্লিক করিবা সে লগে অলদে আমার গলদা ইউটিউব চ্যানেল আগে যে ইউটিউব চ্যানেল নাঙালদা প্রজ্ঞা ট্রাভেলস এন্ড এডুকেশন যে সাবস্ক্রাইব এবং অলদে বেল আইকন আমাকে ক্লিক করা পড়িব যাতে নো ভিডিও আপলোড করার লগে লগে তোমার যাতে নোটিফিকেশন এজে পারা উড়িনে তোমার যদি আমার ভিডিও কম লাগে দেওয়া হয় তুমি যাতে নিয়মিত আপডেট পেপারও পারা উড়িনে বা আপডেট পেপারতে তোমার প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করিব আমি স্টেপ বাই স্টেপ ক্লাস 6 হইতে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক আর ইংরেজি আমি সিএনই হলে কন্টিনিউ করে নিয়ে আলাপ আলোচনা করি ঘুরাই সিগুরির ভিডিও আপলোড করি যা তোমার শিখিবাতে বা তোমারে তুমি যাতে সহজে শিখি পারা যাতে তুমি সহজে বুঝি পারা করে নে এছাড়াই অবশ্যই হামাক্কাই করে নে বেল আইকন ক্লিক করা পড়ব সে লগালদা সাবস্ক্রাইব বাটন ক্লিক করা পড়ব তো যাই হোক ব্যাচ সদানো নেই আমি কোনো মূল ভিডিওত যাব হবেন এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে আচার্যবোধক বুঝায় এই বোধক আচার্যবোধক বুঝায় তারে হয়তো হলতে হি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ হিদে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য এই সিবেরে মানে হিতিকেন রি আচার্যবোধক উত্তর হিতিকেন রি আমি সাধারণ বর্ণনামূলক বাক্য ঠিক করিব নেজাবং হই ইদে আমি হেনে সাধারণ হেনে বর্ণনামূলক বাক্য নেজাবং হই এসে নিয়ম আনলে হতে রুল 1 হতে হাউ এবং হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারেটিভ করিবা ইদে নিয়মান হিথাবাদে হইবে শব্দ আছে বাগারে হাউ এবং হোয়াট আচ্ছা হাউ এবং হোয়াট শব্দ বদ আমি শুধু ফেদে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝাই দি হি সেন্টেন্স বুঝাই দি ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝাই কিন্তু হাউ এবং হোয়াট তো ইন্টারোগেটিভ সেন্টেন্স অলিও কিছু ক্ষেত্রে আচার্যবোধক বুঝে পারতে জেনে হাউ এবং হি হোয়াট তো হি হয় ব্যবহার হয় হাউ এবং হি ব্যবহার হয় দি হোয়াট তো ব্যবহার হয় এই সেনাতায় হাউ এবং হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারেটিভ করার নিয়মত প্রথম যে হতাগান আগে হতেছি বিলতে হি হাউ এবং হোয়াট তো হি হবদে উঠি যাবগৈ হাউ এবং হোয়াট তো হি হবদে উঠি যাবগৈ সর্বপ্রথম সাবজেক্ট এরপরে হি বুঝিব দে সাবজেক্টকে বুঝিব এরপরে হি বুঝিব দে বিভার সর্বপ্রথম হি বুঝিব দে সাবজেক্ট কো বোঝানোর পরে নি বুঝিব দে বিভার হারে হয় shall be will be am is are was were shall be will be তারপরতে বিবাহ মানে সিউন বুঝিবা করতে সেন্টেন্স যদি সর্বপ্রথমে যদি হাউ তাই দি হয় হাউ তাহলে ই বুঝিব দে বিবাহর পরে নেই বুঝিব দে বেরি হুব পরে বোধে বিবাহর পরে নেই বেরি বুঝিব এবং হোয়াট তাহলে হি বুঝিব দে এবেরি অথবা হি এগ্রেড বুঝিব সর্বশেষ অ্যাডজেক্টিভ বুঝিব হি দে অ্যাডজেক্টিভ বুঝিব অ্যাডজেক্টিভ কারে হয় দি
নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তারা হইতে বলতে হি অ্যাডজেক্টিভ এবং আচার্যবোধক চিহ্নর পরিবর্তে হি বুঝিব দে ফুল স্টপ বুঝিব যেমন আমি 1 নম্বর উদাহরণ আনছি হাউ চার্মিং এই চার্মিং মানে বলি হ্যাঁ হাউ চার্মিং দা সিনারি ইজ অর্থাৎ হাউ চার্মিং দা সিনারি ইজ তার মানে হি দিনে শুরু হইয়ে হাউ দিনে শুরু হইয়ে এবং সা এই আচার্যবোধক চিহ্ন আগে না নেই আগে কোনো আমি প্রথমে হতে হাউ এবং হোয়াট তো আমি উদি যাবগৈ বুঝুই ইত্যাদি শব্দগুলো কি দে উদি যাবগৈ সর্বপ্রথম সাবজেক্ট ইয়র সাবজেক্ট হবো দা সিনারি এ দা সিনারি এ দা সিনারি এরপরে হি বুঝিব হিয়ে দে বিভার বিভার হবো ইজ এ ইজ তারপরে এরপরে বিভার পরে হি বুঝিব হিয়ে দে সেন্টেন্স এ হাউ ইয়ত হি আগে হাউ আগে দে হি আগে দে হাউ আগে একো হাউ তাহলে হি বুঝিব বেরি বুঝিব না বেরি বুঝিব বেরি এ বেরি তারপরে হি বুঝিব দা হিয়ে দে অ্যাডজেক্টিভ সর্বশেষ অ্যাডজেক্টিভ হবো the charming as ইয়ে charming হবো দে charming এ charming charming তে কোনো ইয়তি ফুল স্টপ বুঝিব না হি আচার্যবোধক চিহ্ন আন থাকব ফুল স্টপ থাকব দে হি থাকব দে ফুল স্টপ থাকব দে এই ফুল স্টপ এই এসা আমারে যে কন্ডিশন আন দি এই এসা একান দিয়ান তিনান সেরান পাঁচান কন্ডিশন দে নয় পাঁচান কন্ডিশন আমি ফুল বিল কইছি না নরে হাউ হোয়াট শব্দ আমি তুলি দিনা নদি দেই এরপরে শব্দগুলো উঠে যায় সর্বপ্রথম সাবজেক্ট কইছে না নয় যে ইচ্ছি এরপরে বিভাগ কইছে না নয় যে ইচ্ছি এরপরে সেন্টেন্সে হাউ থাকলে বিভাগ পরে হি বজে দে বেরি বেরি বুঝছে না বজে বুঝছি তারপরে এরপরে হি বুঝিব হিয়ে দে সর্বশেষ হি বুঝিব দে অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ বুঝছে না বজে এই বুঝছি এরপরে আচার্যবোধক চিহ্নের পরিবর্তে এই শূন্যর পরিবর্তে হি বুঝিব দে ফুল স্টপ বুঝে না বুঝে বুঝিয়ে এবার কথা বোঝা গেল এবার হোয়াট এ বিগ রিভার দা ফদ্দা ইজ দা হোয়াট এ বিগ রিভার দা ফদ্দা ইজ এরপরে আমি এরপরে একই কি হত্যা হোয়াট দ্বারা শুরু হইয়ে না নয় হোয়াট দ্বারা শুরু হইয়ে না নয় তারপরে এ বিগ রিভার দা ফদ্দা ইজ সাবজেক্ট হবো দা ফদ্দা এই দা যদিও আইবে ফদমা মাদা পরে কিন্তু এবারে ইয়াদে বানানো চাইলে ফদমা হয় কিন্তু সিবারে উচ্চারণ করা পরে দেখুন করি ফদ্দা তারপরে এরপরে হবো বিবার পহি ইজ এরপরে হি আয় পদে হোয়াট আগে দে নয় হোয়াট তাহলে হি বুঝিব দে এবেরি তারপরে ইকোনো এই এব বুঝিব না বুঝিব ইন্দি ন বুঝিব হিতে আমি ইয়ে দেখব এ বুঝিয়ে বুঝুই হোয়াট তো তারপরে এ বিগ রিভার বহি অ্যাডজেক্টিভ বিগ রিভার বহি দে গো অ্যাডজেক্টিভ এই হলো দে দা ফদ্দা ইজ এ ভেরি বিগ রিভার তারপরে এবার হোয়াট এ ফুল ইউ আর অর্থাৎ তুই হোয়াট এ ফুল ইউ আর তাই কোনো হোয়াট এ ফুল ইউ আর এই কোনো ইয়াদে সাবজেক্ট হবো ইউ তারপরে ইয়াদে বিভাগ হবো আর বিভাগ হবো আর এ আর এবার হোয়াট আগে হোয়াট তাহলে হি বুঝিব দে এ বেরি অথবা এ গ্রেট এবার এরপরে হবো বুঝিব ফুল তো হি বোকা what you are a very full তারপর what a pity আগে দাও what a pity এবার চিন্তা ইয়াস ইয়ানে কা ইয়া দেখি আলগুরিবা what a pity যদি আইডি হয় what a pity যদি আইডি হয় ইয়ত হন সাবজেক্ট আগন নেই বিভাগ আগন নেই
কিন্তু ইবে হন টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে বিভার্ব খেলাতো ইয়াদে ইয়ত কিন্তু জাস্ট মানে হি আগে দে হোয়াট তো আগে আর এপিটিভ আগে তার মানে হোয়াট তো আগে আর ওদা হি অ্যাডজেক্টিভ আগে হিতু নেই তেন আগে না নেই আমার তো মনে মনে ধরা পড়ি পথে ইবে হন টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্স থাকে সরি প্রেজেন্ট ইনডিফিনিট হলে বলো উদু আগে দে প্রেজেন্ট টেন্স উদু আগে দে প্রেজেন্ট টেন্স ইকো প্রেজেন্ট টেন্স সাহায্যকারী ক্রিয়া নয় সাবজেক্ট কো আগে না নেই নতালে হি ধরা পড়ে দে ইট নতালে হি ধরা পড়ে দে ইট এই ইট তারপর তে ইট তো বোঝালো ইট তো বোঝায় সাহায্যকারী ক্রিয়া না বিভাগ একো হি বুঝিব ইবে সমারে যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ এ ইজ ইট ইজ তারপর তো হোয়াট তাহলে হি হয় দি এবেরি তা এবেরি লিখিলাম এবেরি লি আনা পরে একো হি হব অ্যাডজেক্টিভ হবো ফিটি হবো ফিটি এই যে স ইয়ত স হোয়াট এ ফিটি তে এই ইয়ন তো নয়লা এ দিবে তো নয়লা এ দিবে এলাংনি নয়লা এ বাক্য শেষ হয় মনোরিবাদে যদি সি কোনো সাহায্যকারী ক্রিয়া নেই কোনো সাবজেক্ট নেই যদি নথাই দি হয় ই আনা পড়িব দে ইত্তো আনা পড়িব যেমন আমি ইয়াতে অনেক সময় আমি নলিগি নে যে একটা সাবজেক্ট নয় সাবজেক্ট নেই সাবজেক্ট নথালে আমি হি আনি দে ইত্তো আনি দে ইত্তো হি আদে ইত্তল দে সাবজেক্ট হিসেবে আম করে এই ই তারপর তাই ইবে যেহেতু হন্টেন্স আগে সি আনা আমার মনে জানা নেই আমি ওয়াজও দি লিভালো আমি ইট ওয়াজ pretty it was a very pretty was li bhallo আমি হি ওই যে ওয়ান নলি নে হি লিখে দে ইট লিখে দে মানে প্রেজেন্ট টেন্স আনিয়ে দিয়া উদু আনিয়ে দে প্রেজেন্ট টেন্স অনেক ক্ষেত্রে দেখা যাব এদি কেঙ্গুরি নিয়ে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি করা পড়িব পরিবর্তন করা পড়িব হিচ্ছু সাবজেক্ট নথালে ইত্তো দূরি তোরা এবার সিও তুমি বেলা হি করি পড়িবা বিভাগ যে কোনো বিভাগ ইট ইজ ইয়াতে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি কোনো অসুবিধা নেই কিন্তু ইট আনা পড়িব সাবজেক্ট নতালে হি আনা পড়িব ইট তো সমারে যেমন ইট ব্যবহার হয় ইট তো সমারে ওয়াট ব্যবহার হয় ইট তো সমারে শ্যাল উইল বি ব্যবহার হয় হি ব্যবহার হয় দি উইল বি এই হলদে এই ইট ইজ এ ভেরি প্রিটি কথা বুঝা গেল যদি হতে যদি সাবজেক্ট নেই এবং বিভাগ কইনে সাবজেক্ট কইনে বিভাগ কোনে জাস্ট মানে ইয়াদে হোয়াট তো আগে এবং হি আগে অ্যাডজেক্টিভ আগে সে ক্ষেত্রে আমরা এই নিয়মান প্রয়োগ হতে হঠাৎ চিন্তা বানানো করিনে ইট আনা পড়িব ইট তো আনিও না এবার যে কোনো বিভাগ আনা পড়িব জিবে লই ইট তো লই বজায় জিবে হি বলো বজায় ইট তো লই বজায় এসিবি আনা পড়িব ইট ইজ এ ভেরি আমুজা তা হি আনজে ওয়াজ আনি দউ হি বললুন নো বল নলুন কথা বুঝা গেল যেহেতু আমার স্পেসিফিক গুণ না হয় দি এই বাক্য উদু আগে প্রেজেন্ট টেন্স হতে পারে অতীত কাল হতে পারে ভবিষ্যৎ কালে হতে পারে না না এই যেটা ইট ইজ এ ভেরি প্রিটি বুঝা গেল বুঝছো যাই হোক এই চলতে আমি রুল 1 আন ইয়ানতে শিখিলো এরপরে আলাদা আমার তো এরপরে আমি শিখিব রুল 2 যাই হোক ভিডিও বললাম বানো করে নে ভিডিও বো থুম করলুম ব্যাককনরে বালে দিয়ে হামনা করো আমার